এত খেলেও কোনো দাম নেই। এবার ডোপ পরীক্ষায় বসতে হবে সূর্যকুমার বুমরা হার্দিককে। কিন্তু জানেন কি এই ডোপ পরীক্ষা কি করতে হয় এই পরীক্ষায়? যদি কোনো ক্রিকেটার এই পরীক্ষায় পাশ না হয় তাহলে তার কি হবে? এই তালিকায় আর কাদের নাম রয়েছে দেখুন। ডোপ পরীক্ষা দিতে হবে জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা যে তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছে এই 3 ক্রিকেটারের নাম। 2025 সালে যে কোনো সময় পরীক্ষা দিতে হবে তাদের। ভারতের পুরুষ এবং মহিলা দলের একাধিক ক্রিকেটারের নাম রয়েছে নাডার তালিকায়। প্রায় সব ক্রিকেটারকে রাখা হয়েছে নাডার তালিকায়। তাদের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। তালিকায় যাদের নাম নেই তাদেরও পরীক্ষা দিতে হতে পারে। তালিকায় নাম রয়েছে ঋষভ পন্ত, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা। মহিলা ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে শেফালি ভার্মা, রেণুকা সিংহ ঠাকুর, দীপ্তি শর্মা। তালিকায় থাকা খেলোয়াড়দের জানাতে হবে বছরের কোন সময় তারা কোথায় থাকবেন। প্রতিযোগিতা নেই এমন সময় খেলোয়াড়দের বলা জায়গায় পৌঁছে যাবে নাডা কর্তৃপক্ষ। ডোপ পরীক্ষার জন্য খেলোয়াড়দের নমুনা সংগ্রহ করা হবে। দিতে হবে ফোন নাম্বার, ইমেল আইডি, বাড়ির ঠিকানা। নাডা কর্তৃপক্ষ খেলোয়াড়দের নমুনা সংগ্রহের দিন জানাবে। সেই নির্দিষ্ট দিনে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এবং পরীক্ষার জন্য অন্তত 1 ঘন্টার সময় রাখতে হবে। নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় পরপর 3 বার নাডার নির্দিষ্ট দিনে পরীক্ষা না দিলে তাকে ডোপিং এর দায়ে শাস্তি পেতে হয়। অস্ট্রেলিয়ান ওপেনের শেষ 4 সিনার সেমিফাইনালে শীর্ষ বাছাইয়ের প্রতিপক্ষ আমেরিকার শেলটন ক্রিকেটারদের সাধারণত প্রতি বছর তালিকায় রাখে না নাডা। ভারতীয় দলের সূচি এবং ক্রিকেটারদের সুবিধা মতো ডোপ পরীক্ষা করা হয়। এর আগে 2020 সালে নাডার তালিকায় নাম ছিল রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা।